নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে হলো রুই মাছ দিয়ে সবজি দিয়ে হবে রুই মাছের ঝোল। তাই আমি গোটা একটা রুই মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ 750-800 ওজনের গোটা একটা রুই মাছ। সেটা ধুয়ে বেছে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সেটা বসিয়ে দিচ্ছি ভাজা। মাছটা সুন্দর করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। পাশে আবার দেখতে পাচ্ছ হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু দুই উনুনে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি পাশের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এপাশে বসিয়ে দিচ্ছি মাছের ঝোলটা। এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি তো সবজির মধ্যে হচ্ছে কুমড়ো, কাঁচা কুমড়ো, একদম ছোট কাঁচা কুমড়ো যে হয় সেই কাঁচা কুমড়োটা, ডাঁটা, আলু, সেটা দিয়ে হবে মাছের ঝোল। এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম, তারপর আগে দিয়ে দিয়েছি আদা, তারপর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে দিচ্ছি একসঙ্গেই দুটোটা দিয়ে ভালো করে একটু এটা কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, কেননা একটু ভালো করে সিদ্ধ হতে হবে। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে গোটা একটা মাথা দেখবে, এই তো গোটা একটা মাথা, এই মাথাটা দেবো আমার বরকে, যেহেতু ওকে মাথা দিয়েই বসিয়ে রাখি, মাথাকেও ভালোবাসি না তাই। আর পাশে আর একটা কড়াই নিয়ে নিচ্ছি, সেটাই আমি একটু রসুন ফোড়ন দিয়ে শাক ভাজবো। শাকটা হয়ে যাবে, এটা হলো ডাঁটা শাক, সুন্দর করে কেটে নিয়েছি আগের থেকেই, তাই আর দেখানো হয়নি। এবার বসিয়ে দেব একটু উচ্ছে আর বেগুন ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজা হবে, সুন্দর করে ভেজে নেব ওটাকে। তোমার সুন্দর করে ভেজে নিচ্ছি, এটা মাছ, গোটা গোটা মাছ ছিল কালকে আমাদের বাসি মাছ, ওটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে ছিল মাছের তেল, সেই মাছের তেলটাকে কি করব, ওটাকেও আবার পেঁয়াজ রসুন সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের তেলটা খেতে না আমার বড্ড ভালো লাগে, কিন্তু মাছের তেল তো বেশি খাওয়া ভালো না, না। এবার মাছের তেলটাও ভালো করে ভেজে নেব, নিয়ে নামিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই আমার রান্না বান্না কমপ্লিট।